তো তারপরে আনা হইতো। আচ্ছা দেখো, রাবিতে আমরা ক্লাস বন্ধ। আমরা কোন নাম্বারের অঙ্কটা করছি? আমরা কি 4 নাম্বার পর্যন্ত করছি? 4 করছি? তিন পর্যন্ত করছেন। এটা 4 করি নাই। করছি তো মনে হয়। 4 করছি তো। 3 কেন বল? 4 তো 3 নাম্বার পর্যন্ত হয়েছে না? 3 তো খুব ইম্পর্ট। 3 হয়েছে, আচ্ছা। এটা 4, এটা 5 লেখা কেন তাইলে? এটা হচ্ছে 4 নাম্বার। আচ্ছা দেখো, 4 নাম্বারটা দেখো। এটা হচ্ছে অঙ্কটা আমাদের, ঠিক আছে? এটা কিন্তু লিখে থাকবে প্রুভ দ্যাট, তারপরে এইভাবে লিখে রাখবো, আর এই হ্যাঁ, সমান চিহ্ন, সমান চিহ্ন দেখে বুঝবা এটা হচ্ছে আমাদের অঙ্কের ডিটারমিন্যান্ট, নির্ণয় করার অঙ্ক, ঠিক আছে? আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এটাকে কিভাবে প্রমাণ করবো? এই অঙ্কটা একটু জটিলতা আছে। যেমন আমি জিরো বানাই বানাইয়া করছি, ঠিক না? তো জিরো বানাইয়া করছি, সেটা ছিল সহজে, এক ছিল সেজন্য জিরো বানাই ফেলেছি। কিন্তু এখানে তো এক নাই। এক আছে দেখো তো? এক নাই। এটাতেও এক নাই, এটাতেও এক নাই, এটাতেও এক নাই, বা এই সিরিয়ালও এক নাই, অথবা এই সিরিয়ালও কোনো এক নাই, অথবা এবিসি কমন নিমু, সেটাও পসিবল না। এখান থেকে এবিসি কমন নিমু, তাও হবে না। এখান থেকে এ কমন নিমু, তাও হবে না। এখান থেকে এ কমন নিমু, তাও হওয়ার মতো না। তাহলে এটা আমি কিভাবে করবো? ঠিক আছে, রেকর্ড করি নাই? হ্যাঁ করছি। তাহলে আমি এটাকে কিভাবে করবো? এখানে হচ্ছে একটু বুদ্ধিমত্তা খাটাইতে হবে। বুদ্ধিমত্তা বলতে, তুমি যখন অঙ্কে কোনোটাই কোনোটাই করতে পারতেছো না, না কমন নিতে পারতেছো, না হচ্ছে তোমার এক আছে, ঠিক আছে, যদি না থাকে, তাহলে তুমি কি করবা? তাহলে অঙ্কের দিকে তাকায় দেখবা কোনোভাবে এখানে একই রকমের বানানো যায় কিনা, মানে সবগুলো একই রকমের বানানো যায় কিনা। দেখো, এত কথা বাদ, আমি তোমাদেরকে শর্টকাটে যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে, এটা তো অনেক নিয়ম আছে করার, সলভ করার, কিন্তু আমাদের পরীক্ষায় যেটা আসবে ওইটা ফাললেই তো হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট কথা। তো এইটাকে, এই অঙ্কগুলাকে বারবার প্র্যাকটিস করবা, কিভাবে করছি এটা বুঝলেই হবে। তো সেজন্য আমি এই অঙ্কটা কিভাবে বুঝছি ওইভাবে বুঝাবো, কিন্তু এটার কিন্তু যুক্তি যদি আমি দিতে চাই, তাহলে হচ্ছে, আমি যদি প্রথমে এবিসি বানাইতে পারবো, কিভাবে বানাইতে পারবো, একটা ওয়ে আছে। পরে এটাতে এবিসি বানাইতে পারবো, এটাও একটা ওয়ে আছে। আবার এটাতে একটা এবিসি বানাইতে পারবো, কিভাবে আমার এটা মাথায় খাটাইতে হবে। আমি যদি একটু খেয়াল করে দেখি, এটার থেকে যদি এটা বিয়োগ করি, এবিসি হয় না। এটা থেকে এটা যোগ করলে এবিসি হয় না। ঠিক আছে, বাদ দিলাম। এটাও আবার এই দুইটা মিল্লা যদি যোগ করি তাও এবিসি হয় না, মাইনাস করলে তাও এবিসি হয় না। ঠিক আছে, তাইলে এখন আমি নিচে নিচে দেখি। নিচে দেখি আবার, এই প্রথমে এটাকে আমি যোগ করলাম, পরে এটা যোগ করলাম, পরে দেখি এখানে এবিসি করা যায়, হইলে এবিসি। এখানেও আবার ঠিক সেম ভাবে 2 এর সাথে এটারে করলাম, তারপরে এটাকে যোগ করলাম, এখানেও আবার এবিসি হইব। আবার এখানের সাথেও যোগ করলে দুইটা এবিসি হইব। অর্থাৎ আমি বিভিন্ন অ্যাঙ্গেলে ট্রাই করতে পারবো। বিভিন্ন অ্যাঙ্গেলে যদি আমি ট্রাই করি, তাহলে হচ্ছে অঙ্কটা করা পসিবল। ঠিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে, তো এত অ্যাঙ্গেল আমার মনে রাখার দরকার নেই। অঙ্কে আইসে পরীক্ষা, এটা ডাইরেক্ট দিব, সেই পদ্ধতি আমাকে মনে রাখতে হবে, যেগুলো এগুলো আমাদের বাস্তবিক জীবনে কোনোদিন কোনো কাজে লাগবে না। সেজন্য ডিটেলস জানার কোনো প্রয়োজন নাই মনে করি বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্টদের। দেখো, এখন আমি এই অঙ্কটা তোমাদেরকে বুঝাইতেছি। আরেকটা কথা বলে নেই, ফাহিম, তুমি তো কবি নজরুল, তো তোমরা রেগুলার ক্লাস করো না কেন? তুমি তো তোমাদের প্রিভিয়াস রেকর্ড জানো না, অর্থাৎ প্রত্যেক ইয়ারে খোঁজ নিয়ে রাখবা। ভর্তি হয় 50 জন, প্রমোটেড হয় 10 জন, 15 জন, 20 জন, এর বেশি হয় না। বাকিগুলা আবার ফার্স্ট ইয়ার থাকে। সেই জন্য রেগুলার ক্লাস করবা, ঠিক আছে? আমি বলতে পারি আমার কোর্স করে কখনো খারাপ কারো হইব না, জীবনেও না, যদি সে আমার কথা মতন শোনে। আর আমি তো আসি, আমি তো হেল্প করবোই। দেখো তাহলে এই অঙ্কটা দেখো, প্রথমে এ মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি, এই প্রথম যে রাশিটা, এই রাশিটার সাথে এটাকে যোগ করছি, দেখো +2ab। আবার এটাকে যোগ করছি 2c, যোগ করছি, ঠিক আছে, শুধু প্রথম লাইনে যোগ করছি, জাস্ট যোগ করছি, আর নিচের গুলা এইভাবে এইভাবে রেখে দিছি, অর্থাৎ যেভাবে আছে ওইভাবে, শুধু প্রথম লাইনটা করবো। তারপরে দেখো 2 এর সাথে প্লাস দিছি, তারপরে এটাকে যোগ চিহ্ন দিয়ে পুরো অংশটাকে লিখছি, এটা হলো পুরাটা একটা অংশ, যোগ করছি এটা পুরাটা, ঠিক আছে, পুরাটা অংশ যোগ করছি, তারপরে এটাকে যোগ করছি +2c, ঠিক আছে, 2c যোগ করছি, ওকে। তাহলে প্রথম গেল, দ্বিতীয় গেল, নিচে দুইটা যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। ঠিক সেম ভাবে দেখো এইখানে
এই 2 এর সাথে প্রথমে নিচের 2b যোগ করছি, এই যে 2b যোগ করে দিলাম। তারপরে আমি নিচের অংশটাকে যোগ করে দিছি, c মাইনাস a মাইনাস b, এটাকে যোগ করে দিছি, পুরাটা একটা অংশ। অর্থাৎ নিচের যে দুইটা রাশি আছে ওই দুইটা রাশি পরপর যোগ করে দিছি, নিচের যে দুইটা যোগ আছে পরপর ওই দুইটাকে যোগ করে দিছি, নিচের যে দুইটা আছে ওই পরপর দুইটা যোগ করে দিছি। তাহলে দেখো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে বাকি থাকে এ বি সি। যেমন এখানে 2b থেকে মাইনাসের বি গেলে থাকে বি, 2c থেকে মাইনাসের সি গেলে থাকে এ বি সি। ঠিক আছে, তাহলে দেখো এটা এবিসি পাইছি আমি, এবিসি পাইছি প্রথমটা। ঠিক সেম ভাবে দেখো এখানেও 2a থেকে যদি মাইনাসের এ জায়গা থাকে এ, দেখো এখানে বি এর জায়গায় বি আছে, 2c প্লাসে থেকে একটা মাইনাসের গেলে থাকে এ বি সি। দেখো এবিসি, ঠিক আছে, এবিসি। তারপর দেখো ঠিক সেম ভাবে 2a থেকে যদি মাইনাসের এ জায়গা থাকে এ, 2b থেকে যদি মাইনাসের বি জায়গা থাকে বি, তাহলে এখানে প্লাসের সি। তাহলে দেখো এখানে হচ্ছে এ বি সি। দেখো তো ভাইয়ারা এই লাইনটা বুঝতে পারছো কিনা, এই লাইনটা বুঝতে পারছো কিনা ভাইয়ারা, কথা বললো। জি জি ভাইয়া ভাইয়া। বুঝতে পারছি। না বুঝতে পারলে আমাকে বলবেন, আমি কিন্তু না বুঝে আগে যেমন আস্তে আস্তে করাবো আমি। 100-তে 90% স্টুডেন্ট যারা এই অঙ্ক সহ দেখ কইরা যেত না, পরীক্ষার হলের ভিতরে আসার সম্ভাবনা প্রবল। কারণ চ্যাপ্টার ইসে ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট থেকে তো অঙ্ক দিতেই পারে। আগে আমাদের সময় দিছে, আর আগের বছর দিছে, গত 2 বছর যাবত ডিটারমিনেন্টের অঙ্ক দেওয়া হয় নাই। তো এই বছর যে দিবে না এমনটা তো হইতে পারে না, ঠিক না? কারণ গত এই বছর আসছে আছে ক্যামার্স আর একটা অ্যাপ্লিকেশন। তো এই বছর যদি আসে একটা ডিটারমিনেন্ট আর একটা অ্যাপ্লিকেশন, কোনো সমস্যা আছে? সমস্যা নাই, আইতেই পারে। সেই জন্য খুবই ভাই জরুরি আমাদের সবগুলা করা। হ্যাঁ সবগুলা বলো। চ্যাপ্টার থেকে সবগুলা চ্যাপ্টার থেকে মিলাই কি আলাদা ম্যাথের কোনো দিবেন সাজেশন? সারি শীট, এটা ছোট ছোট, একটা ছোট শীটের ভিতরে আবার সাজেশন কি আর, হ্যাঁ এটা একদম সাজেশন আকারে মানে পড়াই, এত বেশি প্রেসার দিই না আমি। দেখো এখন দেখো এবিসি, এবিসি, এবিসি সবগুলা থেকে প্রথমে আমি কমন নিতে পারি কিভাবে দেখো, হয় আমি এইভাবে কমন নিতে পারি, অথবা আমি এইভাবে কমন নিতে পারি, এইভাবে কমন নিতে পারি, অথবা এইভাবে কমন নিতে, অর্থাৎ আমি হয় রো আকারে কলম নিতে পারবো, না তো আমি কলাম আকারে কমন নিতে পারবো। তো এখানে দেখো আমি রো আকারে কমন নিছি, কোনটা কমন নিছি? লাল গুলাকে কমন নিছি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা হচ্ছে কমন, ঠিক আছে, এটা হচ্ছে কি কমন। তাহলে এ প্লাস বি প্লাস সি কমন, এতজন স্টুডেন্ট মাত্র জয়েন দিছে এই কয়জন, সেজন্যই তো স্টুডেন্ট খারাপ করে। তোমরা বিশ্বাস করবা না, এখানে প্রত্যেক স্টুডেন্টরা আছে। বুঝে এবার ম্যাথমেটিক্স কয়বার দিছে? 3বার দিয়ে লাইছে অলরেডি, এবছর দিলে 4বার হয়ে যাবে। তোমাদের গ্রুপে প্রত্যেক স্টুডেন্ট আছে। আল্লাহ, কয়বার দেওয়া তো আল্লাহ ভাইয়া? পরীক্ষা, যতদিন পাস না করবা ততদিন দিতে পারবা, কিন্তু 6 বছর শুধুমাত্র রেজিস্ট্রেশন মেয়াদ, সবাই দেওয়া যায় সর্বোচ্চ। দেখো তাও 2বারের পরে 5,000 টাকা করে জরিমানা দিতে হবে। 2বার দেওয়ার পরে যদি তুমি দিতে চাও তাহলে 5,000 টাকা জরিমানা দিতে হবে এক সাবজেক্ট থাকলে। তাহলে দেখো এখানে দেখো এ প্লাস বি প্লাস সি আমার প্রত্যেক ব্যাচেই এমন আছে, এবং ফোর্থ ইয়ারে 3 বছর আগের স্টুডেন্টও এমন আছে, ফোর্থ ইয়ারে বেজে সেকেন্ড ইয়ার বেসেও আছে। অর্থাৎ যারা একটু হেলামি করে তাদের এমন দুর্দশা হয়। এখানে দেখো ফার্স্ট ইয়ারটা পারিয়ে যাবে যেমনি এবিসি কমন নিলাম আমি, ঠিক আছে, তাহলে এখান থেকে কি ওয়ান, এখান থেকে ওয়ান, এখানে ওয়ান, তাহলে এই সবগুলো হচ্ছে ওয়ান। এখন দেখো আমাদের যে আগের নিয়মে আসছে আমরা এখন ওয়ান পেয়ে গেছি, তাহলে ওয়ান আমরা পেয়ে গেলাম, এই যে ওয়ান, এই যে ওয়ান, এই যে হচ্ছে ওয়ান। তাহলে এখন কি করবো? আমরা জিরো বানাবো। তাহলে জিরো কিভাবে বানানো যাবে? অর্থাৎ A1 থেকে A1 বাদ দেবো, দিলাম আমরা A1 থেকে A1 বাদ, আবার A1 থেকে A1 বাদ দিলাম, তাহলে এখানে ওয়ান মানে জিরো। আর এটা তো এই পাশে নাই যাতে লিখতে পারবো, সেজন্য এটা লিখছি। তাহলে উপরের লাইন যেভাবে লিখছি নিচের লাইন ঠিক সেম ভাবে লিখতে হবে। তাইলে দেখো 2b এসে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্ন দিলে এখানে তো এটা সবগুলা মাইনাস চিহ্ন, ব্রেকেটে হওয়ার কথা ছিল মাইনাস, আমি ব্রেকেটে এক লাইন কম করছি, ঠিক আছে, এক লাইন কম করছি কারণ আমি দেখাইতেছি। এখন মনে করো ভিতরে সবগুলা মাইনাস চিহ্ন আছে, ভিতরে কি সবগুলা মাইনাস চিহ্ন আছে, তাহলে এই জায়গাগুলা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই মাইনাস চিহ্ন গুলা ব্রেকেটটা উঠলে কি হয়ে যাবে বলো তো? এই এই জায়গাটা প্লাস হয়ে যাবে কিনা, কথা বলো, প্লাস হয়ে হ্যাঁ যাবে হ্যাঁ। কিনা? তাইলে আমি এইখানে হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে, একবারে অঙ্কটা করে দিলাম, তাহলে প্লাস চিহ্ন দিয়ে দিছি, ঠিক আছে। এখন এটা হচ্ছে প্রথম অংশটা, তাহলে এটার সাথে এটাকে বিয়োগ করবো, তাহলে এটা হচ্ছে বিয়োগ দিছি, ঠিক আছে, এটাকে বিয়োগ দিছি, ওকে, এটাকে বিয়োগ দিছি, আর টু বি তো নাই।
তাহলে এখান থেকে দেখো 2c থেকে 2c বাদ দিছি, ওকে। তারপরে দেখো 2c থেকে ঠিক সেম ভাবে আবার আগের মতো নেই, মাইনাস চিহ্নগুলা প্লাস হয়ে গেছে, ওকে। মাইনাস চিহ্নগুলা প্লাস হয়ে গেছে, বুঝতে পারছো কিনা? আর এটা যা আছে তাই লিখে দিছি এখানে। জি দেখো ভাইয়া। তো ভাইয়ারা, বুঝতে পারছো কিনা? পারছো বুঝতে সবাই? এই জুই, আপনি বুঝছেন? নুসরাত, ফাহিম, বুঝতে পারছো কিনা? জি ভাইয়া বুঝতে পারছি না। আচ্ছা দেখো, এখন হচ্ছে দেখো ওয়ান খুঁজবো আমি, ওয়ান কোথায় আছে দেখো তো, এই জায়গায় আছে। তাহলে আমি ওয়ানের সামনের দিকে সব বাদ দিবো এবং পিছনের নিচের দিকে বাদ দিবো, উপরের দিকে বাদ দিবো, ডানে বামে সামনে পিছনে যত কিছু আছে সব বাদ দিয়ে দেবো, কোনাকুনি ছাড়া, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে এটা একটা আইকা দেখাই। এখানে এইভাবে দেখো, ওয়ানের এই সোজা এগুলা বাদ যাবে, ঠিক আছে। আবার ওয়ানের এই নিচের গুলা বাদ যাবে, উপরে যদি থাকতো উপরে বাদ যেত, যদি সামনে থাকতো সামনে বাদ যেত, অর্থাৎ এইভাবে বাদ যেত। অর্থাৎ তুমি এই কোণারটা নিতে পারবা, এই কোণারটা নিতে পারবা, এই কোণারটা নিতে পারবা, আর হচ্ছে এই কোণারটা নিতে পারবা, ঠিক আছে। তাহলে আমি দেখো এটাই করছি। দেখো আমি এখন এটাকেই করছি, দেখো এই দেখো। আচ্ছা কাজটা করে নিছি, মানে একটু ঘুরাই দিছি, একটা লাইন বলতে ভুলে গেছি। এখানে দেখো, মানে কাজটা করছি, ওকে, মানে কাজটা করে দিছি, এখানে কাজটা করে দিছি। তাহলে এই লাইনে থেকে আমি মানে হিসাব করার পরে আমি এই লাইনের ওয়ানের সোজা এগুলা বাদ দিয়ে দিছি, এগুলা বাদ দিয়ে দিব, এই লাইন থেকে নিছি, ঠিক আছে। এই লাইন থেকে এই ওয়ানের সামনের দিকে বাদ, পিছনের দিকে বাদ, তাহলে বাকি থাকে কি দেখো, এ প্লাস বি প্লাস সি, বাকি থাকে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এটা ঠিক আছে। তাহলে বাকি থাকে এখানে 0, বাকি থাকে এ প্লাস বি প্লাস সি। দেখো তো ভাইয়ারা, বুঝছো কিনা? ভাইয়ারা কথা বলেন, বুঝছে কিনা, বুঝছেন কিনা? এ- এই জায়গাটা কিভাবে হয়েছে এটা বুঝছেন ভাইয়ারা? হুম। তাহলে দেখেন, এখন এটা হয়ে গেল আমাদের। এখন দেখেন আমরা ওখানে এই সমান দুইটা চিহ্নকে ওঠামো, এই পাশে একটা সমান চিহ্ন আছে, এই পাশে একটা সমান, তাহলে এই খাড়া খাড়া দুইটা চিহ্নকে আমি কি করবো, উঠাই দেবো। তাহলে উঠাই দিয়নের নিয়ম দেখো কি, উঠাই দেওয়ানের নিয়ম হয়েছে আর আর গুণ আড়াআড়ি করা। গুণ। তাহলে দেখো আর আর গুণ, তাহলে দেখো আর আর গুণ করলে দুইটা কি হয়ে যায়, এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার, মানে এ আর এ গুণ যদি করি আমি, এ স্কোয়ার হয়ে যাবে না? এ আর এ গুণ করলে কি হয়ে যায়, এ স্কোয়ার হয়ে যায় কিনা একটু। বলো, স্কোয়ার হয়ে যায় কিনা? আর দেখো এখন হচ্ছে মাইনাস চিহ্ন, এটা হচ্ছে ফর্মুলার মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন দিলাম। এই শূন্যর সাথে আমি যাই গুণ করি না কেন, পৃথিবী শূন্যই তো হইব, তাহলে এই শূন্য। ভাইয়ারা কথা বলেন, কথা বলেন ভাইয়ারা, বুঝতে পারছেন কিনা? ভাইয়া বুঝতে পারছি। তাহলে দেখেন আমার অঙ্কে ছিল কিউব, তাহলে এখানে হচ্ছে দুইটা আর এখানে হচ্ছে একটা, তাহলে তিনটা, এই তিনটা কিউব হয়েছে, দেখেন। পারবেন তো, পারবেন তো, পারবেন তো? জি ভাইয়া। বুঝতে পারছি। নেন তাহলে, নেন ছবি তোলেন, এখান থেকে শুরু। না বুঝতে পারলে আমাকে আটকাবা, ঠিক আছে? চুপ করে থাকলে কিন্তু নিজেরই ক্ষতি। নাও, এতটুকু ছিল। তাহলে এখান থেকে আমাদের এতটুকু হয়ে গেল, হ্যাঁ। এখন আমরা পরেরটায় যাই। দেখো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি প্রথমে বলছি এটা ইম্পর্টেন্ট, এটা 5 নাম্বার অঙ্ক নাকি। মাঝখানটা একটা ব্রেক হয়ে গেছে, একটা অঙ্ক মনে ওঠানো হয় নাই। তাহলে দেখো এখানে হচ্ছে দেখো, এটা সিম্পল একটা অঙ্ক, এটা কঠিন কিছু না। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড নিলাম, আমাকে প্রমাণ করতে হবে এইটা। প্রমাণ করতে হবে কোনটা? শারমিন নাই, শারমিন এতজন না স্টুডেন্ট। জি ভাইয়া। না। আচ্ছা দেখেন, এখন আমি লেফট হ্যান্ড সাইড নিছি, দেখেন আমি আপনাদেরকে প্রথমেই বলছি যদি কমন নিতে পারেন তাহলে নিবেন। দেখেন আমি, দেখেন এই সোজা লাইনের থেকে ই কমন নিছি, এই যে, আবার এই সোজা লাইনের থেকে ই কমন নিছি, বি বি কমন নিছি, এই সোজা লাইন থেকে সি কমন নিছি। দেখেন কমন নিয়ে নিছে আগেই, অর্থাৎ কমন যায়। এইভাবে কমন যায় না, এইভাবে কমন যায় না, এইভাবে কমন যায় না, কিন্তু কমন যায় কোন ভাবে, এইভাবে, অর্থাৎ কলাম আকারে যায়, রোয়ে কি হয় না, যায় না, ঠিক আছে। তাহলে আমি কমন নিছি, ঠিক আছে। তাহলে এটা কমন নিয়ে নিলাম, তাহলে কমন নিলে এখান থেকে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখান থেকে স্কোয়ার থেকে এ, এখানে বি স্কোয়ার থেকে বি, এখানে সি স্কোয়ার থেকে সি,
এ কিউবের থেকে এ স্কোয়ার, এ বি কিউব থেকে বি স্কোয়ার, সি কিউবের থেকে সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কমন নেওয়ার পরে, ঠিক আছে, কমন নেওয়ার পরে। তাহলে এখন আমি আবার আগের নিয়মে যাবো, ঠিক সেম নিয়মে। তাহলে দেখেন আমি কি করছি, ওয়ান থেকে ওয়ান বিয়োগ দিছি, ওয়ান থেকে মানে পিছনেরটা থেকে সামনেরটা বিয়োগ দিছি, তাহলে বাকি থাকে এটা। ঠিক সেম থেকে এ থেকে এ বি কে বাদ দিছি, আবার বি থেকে সিক্স সি কে বাদ দিছি। তাহলে দেখেন এ স্কোয়ার থেকে বাদ দিছি বি স্কোয়ার, আবার বি স্কোয়ার থেকে এসি স্কোয়ার বাদ দিছি, এসি স্কোয়ার যেমনি আছে এমনি রেখে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এটা যদি হয়ে যায়, এখন আমি এখানে জিরো পাইছি, এখানে জিরো পাইছি। ঠিক সেম ভাবে এখন আমি কি করবো বলেন তো, আমি ঠিক সেম ভাবে এখন ওয়ান এর কাছে যাবো। তাহলে ওয়ানটাকে আমি কি করবো, এইভাবে আর এইভাবে কাটা। তাহলে বাকি থাকে কোন অংশটা, বাকি থাকে হচ্ছে এই অংশটা। তাহলে আমি এই অংশটা এখানে লিখে দিছি। ঠিক আছে, দেখেন তো বুঝছেন কিনা ভাইয়ারা আমার। হ্যাঁ, না বুঝতে পারলে আমি ভাইয়া বারবার একবার বলতে। নিচের লাইনটা বুঝতে পারিনি ভাইয়া। কোনটা ভাইয়া, এটা 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 নিচেরটা। এটা এটা তো আমি বুঝামো, এটা তো আচ্ছা আচ্ছা। বুঝাই নাই। এই লাইন পর্যন্ত বুঝছো কিনা, এই লাইন পর্যন্ত এটা বলো, এই লাইনটা বুঝছো জি কিনা। ভাইয়া এই লাইনটা বুঝতে পারছি। আচ্ছা দেখো, এখন আমরা এই লাইনে আসবো। দেখো, এখন দেখো, এ মাইনাস বি প্রথমে এটা ঠিক রাখলাম, বি মাইনাস টি এটা ঠিক রাখলাম। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এরকম একটা ফর্মুলা আছে না, উৎপাদকের ফর্মুলা আছে কিনা। হ্যাঁ, তাহলে এটা ফর্মুলা লিখছি। আবার দেখেন বি মাইনাস সি, বি প্লাস সি, এখানেও তো এ, এটা যদি এ ধরি এটার বি ধরি, ঠিক সেম একই ফর্মুলা হয়ে যায়। অর্থাৎ একটা এ ধরলা একটা বি, এরকম আমরা স্কোয়ারে দেখলেই তো ফর্মুলা জানি, এ মাইনাস বি এ প্লাস বি, বি মাইনাস সি বি প্লাস সি। বুঝছেন, বুঝছেন ভাইয়া, এখন এটা কিভাবে হচ্ছে বুঝছেন, জি ভাইয়া। জি ভাইয়া। ফর্মুলা ইউজ করছি। ঠিক আছে ভাইয়া, বুঝছেন নি, কথা বলেন। জি ভাইয়া বুঝতে পারছি। এখন দেখেন, এখন আমি কমন নিব, কিভাবে কমন নিব, এইভাবে সোজাসুজি কমন যায় না, তাহলে আমাকে নিচে নিচে কমন নিতে হবে। অর্থাৎ আমাকে এইখানে এ মাইনাস বি, এ মাইনাস বি, প্রথমে আমি এই সিরিয়াল থেকে এটা কমন নিছি, ঠিক আছে, এ মাইনাস বি কমন নিছি, ঠিক আছে। তারপর দেখেন আমি এখান থেকে কমন নিছি বি মাইনাস সি, বি মাইনাস সি, এই হচ্ছে বি মাইনাস সি, সরি উপরে। তাহলে দেখেন এখানে কমন নিছি, ঠিক আছে, কমন নিছি, ওকে। তাহলে আমি এই পাশ থেকে নিছি এ মাইনাস বি, এখান থেকে এ মাইনাস বি, তাহলে বাকি থাকে, উপরে থাকে ওয়ান বাকি, এই যে ওয়ান, নিচে থাকে এ প্লাস বি, এই যে এ প্লাস বি বাকি আছে। আবার ঠিক সেম ভাবে বি মাইনাস সি কমন নিছি, এই যে বি মাইনাস সি, বি মাইনাস সি কমন নিছি, এখানে থাকে ওয়ান, তাহলে এই যে ওয়ান, ঠিক আছে, আর এখানে বি প্লাস সি কমন থাকে। তাহলে এই লাইনটা বুঝছেন কিনা। হ্যাঁ, তাহলে এখন আমরা আবার আগের নিয়মে যাব। তাহলে এই পর্যন্ত তো আমরা আগেই নিয়ে রাখছি, তাহলে এই পর্যন্ত আমাদের কোনো কিছু হবে না, যেভাবে আছে এইভাবে লিখে দিলাম। তাহলে এখন হচ্ছে আমি কমন নিব, কিভাবে কমন নিব বলেন তো, আর আর ই, আর আর এই চিহ্নটাকে উঠাবো আমি, এটা আর এটা গুণ করবো, তাহলে গুণ করলাম এতটুক, এতটুক আমি গুণ করে দিলাম, এতটুকু কি করে দিলাম, গুণ করে দিলাম, এই যে ফর্মুলার মাইনাস চিহ্ন দিলাম। অর্থাৎ আর আর ই গুণ করার আগে, এই একটা গুণ করার পরে আমি এটাকে ফর্মুলার গুণ চিহ্ন দিলাম, ঠিক আছে। তাহলে ফর্মুলার মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, ফর্মুলার মাইনাস চিহ্ন, তাহলে এটা আমরা গুণ করছি এটার সাথে এটা, তাহলে এই পার্টটা হয়েছে, এখন আমরা এটার সাথে এটাকে গুণ করবো। তাহলে ওয়ান গুণ হচ্ছে মাইনাস এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমার গুণ, ঠিক আছে। দেখেন তো এই জায়গাটা বুঝছেন কিনা, কারণ আমাকে এই চিহ্নটা উঠাইতে হবে, তাহলে আমি এই চিহ্নটা উঠাই দিছি, ওকে, এই চিহ্নটা উঠাই দিছি। দেখেন তো এই জায়গাটা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, হুম, তাহলে এই জায়গা বুঝে গেলে এখন আমরা, এখন এটাকে আমরা কাজ করবো, কিভাবে কাজ করবো, এই সেকেন্ড ব্র্যাকেটের আগে এইখানে এটা ঠিক আছে, বি প্লাস সি, ওয়ান গুণ করলে বি প্লাস সি হয়, এই বি প্লাস সি, তাহলে এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, তাহলে এটা দিয়ে ওয়ান দিয়ে প্রথমে গুণ করলে এ প্লাস বি হয়, আর মাইনাস চিহ্ন উঠাইলে এ মাইনাস বি, বি, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখলাম। তাহলে এই জায়গায় কাজ করলে বাকি থাকে সি মাইনাস এ, তাহলে এই যে সি মাইনাস এ, দেখেন, দেখেন প্রমাণিত। বুঝছেন কিনা ভাইয়েরা আমার, কথা বললেন, বুঝছেন কিনা। ওইটা বুঝি নাই, ওই যে কোনটা কোনটা, এই গুন্ডা জায়গাটা, গুন্ডা। হুম এটা, হুম।
তাহলে হুম। দেখো প্রথমে দেখো এতটুক গুণ করো, কি হয়েছে বলো? গুণ করো এতটুক, কি হয়েছে? বি প্লাস সি, বি হ্যাঁ, প্লাস বি সি না, প্লাস সি। বি হুম প্লাস হুম সি। হুম। এই হলো মাইনাস চিহ্ন, এখানে দিলাম মাইনাস চিহ্ন। মানে চিহ্ন দিলাম। তাহলে এরা মাইনাসের পুরোটা কারণে গুণ পরে করলে কি মাইনাস হয়? হবে। এগুলো করলে প্লাসের হয়, এ প্লাস বি। তাহলে সামনে জানি মাইনাস চিহ্ন আছে, ফুল ব্র্যাকেট উঠলে, সেকেন্ড ব্র্যাকেট বুঝতে পারছি ওটা। ফার্স্ট ব্র্যাকেট উঠাইলে কি হবে? মাইনাস হয়ে যাবে না? মাইনাস হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে হ্যাঁ। কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রমাণিত হয়েছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। নাও একটা ছবি তোলো। এটা প্রথমে থেকে করামো আমি ম্যাট্রিক্স, আমি ডিটারমিনেন্টটা শেষ করে আবার ম্যাট্রিক্সটা করাই দেবো। তারপরে অ্যাপ্লিকেশনে যাবো, মানে একটু কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক নোট করে অ্যাপ্লিকেশন গুলাতে চলে যাবো, কারণ অ্যাপ্লিকেশন পরীক্ষা আমার মনে হয় আবার ডিটারমিনার আসতে পারে। ডিটারমিনার যদি আসে তাহলে এটা একটা অ্যাপ্লিকেশন সাথে আইসা পড়বো। অ্যাপ্লিকেশন সারা জীবনে প্রশ্ন আসবে না, শুধু সাত 5টা শুধু অ্যাপ্লিকেশন দিল, তোমরা 40 নাম্বার পেয়ে যাবা, ভয় কিচ্ছু নাই। 40 পেলে তো বি গ্রেড, 3 পয়েন্ট। দেখো তাহলে এটা হয়ে গেছে। এখন দেখো এটা আসো, এই অঙ্কটাও একদমই ইজি আছে, আবার কঠিনও আছে, দুইটাই আছে। দেখো এখান থেকে দেখো, আমি এটা তো করতেই পারি, যেহেতু ওয়ান আছে, এখানে এখানে ওয়ান আছে, ওয়ান আছে। তাহলে আমি প্রথমে যেহেতু নিচে এই পাশ থেকে বাদ দেবো, এই ওয়ান মাইনাস ওয়ান, তাহলে উপর থেকেই শুরু করি। এ স্কোয়ার মাইনাস এবি বাদ দিছি, আবার এবি থেকে বি স্কোয়ার বাদ দিছি, বি স্কোয়ার তার জায়গায় রেখে দিছি। 2a থেকে এটা বাদ দিছি, প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, কারণ ব্রেকেট দিলে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আবার এটা থেকে মাইনাসের বাদ দিছি। ঠিক আছে, তার তারপরে হচ্ছে 2b। ওকে, 1 থেকে এই 1 বাদ দিছি, এর জন্যই তো আমরা এরকম করছি। এই জায়গা তো বুঝছো ভাইয়ারা? এই জায়গা বুঝছো কিনা ভাইয়ারা? জি ভাই, বুঝতে পারছি ভাই। তারপর দেখো এখান থেকে দেখো কমন নেওয়া যায়। এ এখান থেকে এখানে এ কমন নিলাম, তাহলে এ মাইনাস বি থাকে। এখান থেকে বি কমন নিচ্ছি, তাহলে বি, এ মাইনাস বি থাকে। বি স্কোয়ার যেভাবে আছে ওইভাবে লিখলাম। এখান থেকে কাটাকাটি করলে এ মাইনাস বি থাকে, এখান থেকে কাটাকাটি করলে এ মাইনাস বি থাকে, মানে 2b থেকে বি গেলে একটা মাইনাসের বি থাকে। 2a থেকে যদি এ জায়গা, তাহলে এখানে এ প্লাস বি থাকে। 2b জায়গায় 2b, 1। তাহলে এখন হচ্ছে আমরা বাদ দেবো, কিভাবে বাদ দেবো? এই ওয়ানটাকে, এই ওয়ানের সোজাসুজি বাদ দেবো। তাহলে এই ওয়ানের এইভাবে লাল করে দিতেছি। ঠিক আছে, প্রথমে আমরা এটা বাদ দিলাম, তারপরে এই সিরিয়াল বাদ দিলাম, তাহলে এটা বাদ যাবে, তারপর বাদ যাবে এটা। ঠিক আছে, তাহলে এটা বাদ গেল, বাকি রইলো এটা, তাহলে বাকিটা আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, বুঝছেন কিনা ভাইয়ারা? ভাইয়ারা, ভাইয়া এই জায়গায় স্কোয়ার ছিল জন্য কি কমন গেছে? হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার ছিল সেজন্য কমন নিছি না, এখানে আছে দেখে দুইটাতে আছে না। দেখো এখানে এ বি হ্যাঁ, আছে, এখানে স্কোয়ার আছে, সেজন্য এখান থেকে একটা কমন নেওয়া যায়। আবার এখানে বি আছে, হ্যাঁ, এখানে বি আছে, তাই জন্য একটা কমন নেওয়া যায়। ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছো? দেখো এখন আমি কমন নিব, এখানে দেখো আমি হয় রো আকারে কমন নিব, অথবা কলাম আকারে। রো আকারেও সেম, কলাম আকারেও সেম। তাহলে প্রথমে আমি এই রো থেকে নিলাম, এই কলাম থেকে এই একটা নিলাম কমন। ঠিক আছে, আবার এখান থেকে এই দুইটা থেকে একটা কমন নিলাম। ঠিক আছে, রো আকারে অথবা কলাম আকারে কমন নিতে পারবা, তাহলে আমি কলাম আকারে নিলাম অথবা রো আকারে নিলাম, একই কথা। তাহলে দেখো এখানে থাকে এ বাকি অবশিষ্ট, আর নিচে থাকে ওয়ান বাকি। এখানে থেকে বি বাকি, আর নিচে থাকে এ। দেখো তো এই জায়গা পর্যন্ত বুঝতে পারছো কিনা? এই জায়গা বুঝছো কিনা বলো? জি ভাইয়া। বুঝতে পারছি। দেখো এখন হচ্ছে আমি আমার এই চিহ্নটা উঠাইতে হইব, এখান থেকে এটা উঠাইতে হইব। তাহলে এটা কিভাবে উঠামো? আর গুণন কইরা, তাহলে এর সাথে ওয়ান কে গুণ করলে এ হয়। ঠিক আছে, এই যে এ হয়, এ হয়। ঠিক আছে, ফর্মুলার মাইনাস চিহ্ন, ফর্মুলার কি চিহ্ন? মাইনাস চিহ্ন দিলাম, ফর্মুলার মাইনাস চিহ্ন। এ আর বি, ওয়ানে আর হচ্ছে বি এ গুণ করলে বি হয়, তাহলে এটা আমি গুণ করে দিলাম। তাহলে দেখো এখানে একটা, এখানে একটা, দুইটা, এখানে একটা, তিনটা, তাহলে এখানে হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, এটা এটা হলো- ওই রে,
দেখো ভাইয়ারা, বুঝছো কিনা? বুঝতে পারছি। জি ভাইয়া। না তাহলে এটা ছবি তোলো, এটা ছোট আছে অঙ্কটা। আমার থেকে তোলো। না বুঝতে পারলাম আমাকে বলবা। ঠিক আছে, আমি কাইটা দিতেছি, পরে আমি লিঙ্ক দিয়ে পরে অঙ্কটা বুঝাই দেবো। আর একটা অঙ্ক আছে, এটা একটু, এটা হিসাবে জটিলতা, বা 3 মিনিট আছে, 2 মিনিট, আমি দেখি 3 মিনিটে বুঝাইতে পারি কিনা। দেখো, লাস্ট অঙ্ক, এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, মানে ডিটারমিনেন্ট। এখানে দেখো, এ স্কোয়ার এ বি বি স্কোয়ার, দেখো এখান থেকে, ও এটা তো বুঝাইলাম এতক্ষণ, এটা না। দেখো এখান থেকে, দেখো এখান থেকে এ কমন যায়, এখান থেকে এ কমন যায়, এখান থেকে এ কমন যায়, এখান থেকে বি কমন যায়, এখান থেকে বি কমন যায়, এখান থেকে বি কমন যায়, এখান থেকে এ সি এ কমন, সি কমন যায়, সি কমন যায়, সি কমন যায়। তাই দেখো, এইটা হইছে। ঠিক আছে, এটা শর্টকাটে বুঝাইতেছি, হ্যাঁ তোমরা নিজেরাই পারবা। তাহলে এখানে আমি কমন নেওয়ার পরে এই অংশটা রয়েছে, এখানে এ রয়েছে, এখানে বি রয়েছে, এখানে সি রয়েছে, এখান থেকে আমি বি কমন নিছি, এখানে এ রয়েছে, এখানে মাইনাসে সি বি রয়েছে, এখানে সি রয়েছে, এখান থেকে এ সি নিছি, এখানে এ রয়েছে, এখানে বি রয়েছে, এভাবে এটা কমন নিছি। দেখো তো ভাইয়ারা, এই জায়গাটা বুঝছো কিনা? জি দেখো এই ভাইয়া। জায়গাটা বুঝছো কিনা? এখন বুঝতে দেখো, পারছি। কি ভাইয়া বুঝি নাই, বলেন। তো দেখেন, এখন আমি এই অঙ্কটায় আমি দেখতেছি, এখান থেকে এ থেকে বাদ দিলে হয়ে যায় -2a, এখান থেকে এ বাদ দিলে 0 হয়, কিন্তু এখানে আর হয় না। আবার এখান থেকে এখান থেকে বি বাদ দিলে -3, এখানে 0 হয়ে যায়। এখানে বি থেকে বি বাদ দিলে -2b হয়ে যায়, কিন্তু 0 হইতাছে না। তাহলে 0 যদি না হয়, মানে দুইটা 0 হইতাছে না, অর্থাৎ অথবা 1 হইতাছে না, তখন আমার একটা পদ্ধতি আছে। লাস্ট টাইমে চলে গেল ইয়াটা, নেটটা, ঝামেলার ভিতরে হয়ে গেল। আচ্ছা দেখো ভাইয়ারা, এখন এক ফোনে কাইটা যাবো, 1 মিনিট গেছে। তাহলে দেখো এখানে তাকাও, তাহলে এখান থেকে আমি কোনোভাবে 1 পাইতাছি না। ঠিক আছে, আমি কোনোভাবে কি পাইতাছি না, 1 পাইতাছি না, অথবা দুইটা 0 পাইতাছি না, মিনিমাম দুইটা 0 পাইতে হইব। দুইটা 0 কোনোভাবে আসতেছে না। তাহলে আমি কি করবো, দেখো প্রথমে আমি এটা ধরবো। তাহলে এই অঙ্কটা ধরার পরে ওই যে একের যেভাবে নিয়ম করছিলাম, ভাইয়া, দুই পাশ, হ্যাঁ ভাইয়া বলো। স্ক্রিন মনে হয়